নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। হাউসওয়াইফ রিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ওয়েদারটা একদমই ভালো না। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কি বলতো, বৃষ্টি হলে না স্যাঁতস্যাঁতে সমস্ত কিছু জায়গাগুলো লাগে। তো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো ছেলেদের তো একদমই স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এখন তো বর্ষাকাল, বলো, প্রত্যেক দিনই বৃষ্টি হবে, না পাঠালেও নয়। তো ছেলেদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমি এদিকে ঝপঝপ সমস্ত কিছু কাজবাজ করে রান্নার ধারে চলে এসেছি। তো আজকে পুরো একদম হালকা রান্না করব আজকে সর্ষে ইলিশ। আর এই বছরে এই ফার্স্ট ইলিশ খাওয়া হচ্ছে। বেশি বড় আনেনি, ছোটই এনেছে। কি বলবো, মানে একদম ছোট, 4-5 পিস হবে এরকম। তো একটা মাথা মানে একটা মাছ এনেছে, মানে 5 পিসই হয়েছে। দুটো এনেছে, তো আর একটা আগের দিন আমরা ভাজা করেছিলাম। আর আজকে এটা করব সর্ষে ইলিশ। তো দেখতেই পেলে বন্ধুরা, মাছগুলো নিয়ে নিয়েছি আর মাথা দুটো রেখে দিয়েছি, কারণ ওটা আবার অন্যদিন বলতে কালকে হয়তো করব একটু চচ্চড়ি। কচু ফচু দিয়ে চচ্চড়ি করলে না খুব সুন্দর লাগে ইলিশ মাছের মাথা দিয়ে। তো ওই জন্য রেখে দিয়েছি। আর এদিকে মাছগুলো নিয়ে নিয়েছি, আর সর্ষেও বেটে নিয়েছি। আর সর্ষে মিক্সড মানে পেস্ট করার সময় আমি নুন দিই আর কাঁচা লঙ্কা দিই, যাতে তেতো না হয়। তো ওইটা দিয়ে মেখে নিয়েছি, হালকা নুন দিয়ে মেখেছি। আর এদিকে মাখানোর সময় আবার হালকা নুন দিচ্ছি। মাছটা মেখেছি নুন, হলুদ, হালকা লঙ্কা গুঁড়ো, এইগুলো দিয়েই মিক্সড করে রাখবো। আর সর্ষের তেলটা দিয়ে মিক্সড করে একটু চাপা দিয়ে তারপর রান্নাটা করব। শুধু কিচ্ছু দেবো না, শুধু কড়ার ওপর মানে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো, আদার্স আর কিচ্ছু দেবো না। আর এদিকে 3টে কাঁচা লঙ্কা রেখেছি, ওটা চিড়ে দিয়ে দেবো। বেশি লঙ্কা দিইনি, কারণ বাচ্চারা খেতে পারবে না, ঝাল হয়ে যাবে, ওই জন্য হালকাই মানে ঝাল করছি। এদিকে এটা করব, আর তার সাথে করব ডিমের বড়া, মাছের ডিমের বড়া। ওটা আগের দিনের না, আজকেই আনা হয়েছিল রুই মাছের ডিম অল্প করে। তো সেই মাছের ডিমটার বড়া করব আজকে, আর কিচ্ছু করব না। বেশি যে রান্না বান্না করব তা খাওয়ার কেউ নেই, ওই জন্য আমি করি না। কারণ আমরা 4জন মানুষ, তার মধ্যে দুটো তো বাচ্চা, আর আমরা দুজন বড় বড়। অত রান্না বান্না করে কি হবে? কারণ শুধুমাত্র দুপুরে খাওয়া, আবার রাতের জন্য এই তরকারি কেউ খাবে না, এবেলার তরকারি। তখন রুটি হয়, রুটির জন্য আলাদা তরকারি লাগে। ওই জন্য আমি অল্প করেই সমস্ত কিছু করি। দেখতেই পাচ্ছ সুন্দর করে মেখে নিয়েছি, আর মেখে লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ওটা একটু মানে মাখানো থাকবে, তারপর করব। আর এদিকে মাছের ডিমের বড়া নিয়েছি। মাছের ডিমের বড়াতে মানে যা যা মানে লাগে ডিম ভাজতে, জানোই তোমরা, এক্সট্রা করে তো আর কিছু মানে বলার নেই। কারণ ডিমে তো লাগে তোমার আদা রসুন পেস্ট, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, বেসন, এগুলো দিয়ে দেখো সুন্দর করে মেখে নিচ্ছি। আদার্স আর কি দেবো, এগুলোই তো দিয়ে মানে করে, তাই না? আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো আরও কিছু দিলে এটার টেস্ট আরও অন্যরকম হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আমি তো জানি না, আমি এই রকমই করি। হ্যাঁ, মাঝে মধ্যে ধনেপাতাটা অনেকেই দেয়, কিন্তু আমি দিই না। কারণ আমার মনে হয় ধনেপাতার একটা নিজস্ব ফ্লেভার আছে, সেটা না যে কোনো জিনিসে দিতে গেলে সেই জিনিসের টেস্টটা না অন্যরকম হয়ে যায়। কারণ ধনেপাতার টেস্টটা ওতে আরও বেশি মানে হয়। আমি ওই জন্য ধনেপাতাটা দিই না সব কিছুতে। যেগুলোতে দেয়া দরকার সেগুলোতেই দিই, তাছাড়া আমি দিই না। আমি বেশিরভাগই অ্যাভয়েড করি ধনেপাতাটা, কারণ অন্য কিছু টেস্ট আমরা পাই না, শুধু যেন মনে হয় ধনেপাতারই টেস্ট পাচ্ছি। তো তোমরা কারা কারা মাছের ডিমের বড়া এরকম করে করো, আর এর থেকে একটু অন্যরকম করে করো,
আর কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি এদিকে আজকে দিয়েছি আদা রসুন পেস্ট, কারণ এতে অল্প একদম আদা রসুন রাখবে, তো আমার পেস্ট করেই রাখি আমি, তো শেষ হয়ে গেছে আজকে। আর এদিকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এই দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, একটু রোদ লেগেছিল, ঝটপটে রোদে যায় একটু দেখো করে একটু বর্ষা দিনে কি রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো মাছের ডিমের বড়া, গরম গরম ভাত, আর বর্ষার স্পেশাল ইলিশ সর্ষে। তো কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো ঝটপট চলে এসো আমার বাড়ি, আমি অপেক্ষায় বসে আছি। টাটা, শুভ দুপুর।